মোহাম্মদ আরিফুল ইসলাম, লাস্টেন কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আসছি আপনাদের ফিল্ড ভিজিট করার জন্য। ভাই কতটুকু বইতে তরমুজ চাষ করতেছেন? 4 কিনিতে। মাশাআল্লাহ, ভালো। কী অবস্থা এখন আপনার গাছের? অবস্থা তো বেশি সুবিধা নেই, মারা যায় গাছ বেশি। গাছ মারা যাইতেছে কোন জায়গায়? আসে দেখি ওইগুলো দেখা। কটজরা, এইটা কটজরা পর এটা মারা যায়, পরে গাছটা মারা যায়। এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা আছে আপনার, যে এই যে পাতার এই জায়গায় তো আক্রমণ করছে। এই আক্রমণ করছে পাতাড়ে। এইটা হচ্ছে ক্যাটারপিলার নামক এক পোকা আছে, এটা রাত্রে আক্রমণ করে, দিনে কিছু করবে না। দিনে আপনার পোকা খুঁজে পাওয়া খুব কষ্টকর। ডেন করছি না, গাল দিলে এটা মারা যায়। এইটাই ক্যাটারপিলার নামক পোকা, এগুলো রাত্রে আক্রমণ করে, দিনে করে না এরা। আমরা ওষুধ পাওয়া যায়, আমরা ওষুধ ব্যবহার করছি। তাহলে এটা কার্যকরিতা ভালো হয়। ওষুধটা একটু পোকাটার জন্য দিন কাজ। আবার যদি হয় তাহলে আরেকটা ডোজ দিবেন, ওই সময় লাস্ট ভিজাই দিবেন। আর গাছের গোড়ার দিকে নলটা ধরে 2 চাপ 3 চাপ করে দিবেন, যাতে পানিটা একটু ভিতরে যায়। গোড়া একটু দিয়া তারপর পুরো গাছ, তাহলে আপনার এই যে রেজাল্টটা ভালো আসবে। আমাদের একটা এইটা দেবেন, এটা দিলে গাটা শুকাবে, মানে গাটা আর বাড়বে না। অনেক সময় দেখা যায় এটার পচলাটা বাড়ার কারণে কিন্তু পুরো গাছটা নষ্ট হয়ে যায়, যাতে এটার সামনে না বাড়ে। এটা করবেন। এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা আছে, এরকম সিমটম দেখবেন না কিন্তু গাছের হঠাৎ করে মারা যায় স্ট্রোক। স্ট্রোক বলেন যেটা, এইটা একটা আছে। এইটা দেখবেন এরকম উঠাইলে দেখবেন যে এই গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে গেছে। যেমন এটার মেন শিকড়টা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা ভালো নয়। এইটা এই যে যেটা স্ট্রোক করে ওই গাছটা উসকে উড়ে দেখছি, এই শিকড়গুলো কুকড়া কুকড়া হয়ে যায়। এটা কৃমি আক্রমণের কারণে এই যে নডিউল হয়, নডিউল বলে, গিট গিট হয়ে যায়, নডিউল বলে, গিট মারা গেছে। তাহলে এই সমস্যাটা, এবং এই জায়গাতে এরকম গোল করে শুকাই আসে, এবং এটা ফাললে দেখা যায় ভিতরে কালো হয়ে গেছে। এই যে এইরকম এরকম দাগ পড়ে যায়, দেখেন এটার ভিতরটা কি হয়েছে দেখছেন? মানে এটা কৃমির আক্রমণ, বুঝছেন? এটা হয় এই কালো হয়ে যায়। তাই এটার জন্য আপনি এই যে ডিজিম প্লাস যেটা দিচ্ছেন না, এটা শুধু গাছের গোড়ায় স্প্রে করুন। এটা সাল দিলে ছত্রাকের এই পচলাটা সমস্যাটা যাবে, শিকড় মরাটা, প্লাস এটা 2-3 দিন পরে নতুন করে শিকড় গজাবে ইনশাল্লাহ। আর এটার সাথে বিসমার্ক দিলে ওই যে নডিউল হয় যেটা কৃমির জন্য, ওইটা হবে না। আরে ভাই, বিসমার্ক আর লার্সিকো একদিন পর দিব, ডিজিএম প্লাস আর লার্কোনি, ঠিক আছে? লাকুনি তো আমরা ব্যবহার করি। লার্কিন ব্যবহার করেন না, ওইটা ওই যে ঘাস শুকানোর জন্য দিবেন। এটা ঘাস শুকানোর জন্য ভালো। এই যে কচ বের হয় যেটা না, এটা যে ঘাড় মতন সিস্টেম এই জায়গায় আগে দিবেন। এখন দেশের সমস্যাগুলো লেখা। এই নামটা আমরা এটা আমাদের ওই পেশার অফিসার নাম শুনলে মানুষ পাওয়া যায়। নাজির। ও ফরাজি বাজার, ফরাজি চিনেন? হ্যাঁ।